হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল এগেন। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমরা রিভিউ করব তেরি বাতোঁ মে ऐसे উলঝে জিয়া এই মুভিটার। তো এই মুভিটা আমি সিনেমা হল থেকে দেখে আসলাম। কেমন লাগলো, খারাপ কী লাগলো, ভালো কী লাগলো এবং ওভারঅল মুভিটা কেমন লেগেছে সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এইরকমই লেটেস্ট ফিল্ম রিলেটেড আপডেট এবং মুভি রিভিউ সবার আগে পৌঁছায় তোমার কাছে। চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে যদি কথা বলি ওভারঅল এই মুভিটা আমার কেমন লেগেছে, তো এই মুভিটা একটা গুড ফিল্ম, ওয়ান টাইম ওয়াচ তো করাই যায়। ফার্স্ট হাফটা একটু বোরিং ফিল হবে। ফার্স্ট হাফটা অ্যাকচুয়ালি বিল্ড আপ পার্ট, মানে মুভিটার টোটাল মুভিটার বিল্ড আপ পার্ট হচ্ছে ফার্স্ট হাফটা, এবং সেখানে ডিরেক্টর যে অ্যাপ্রোচটা নিয়েছে বিল্ড আপ করার জন্য, কিছু তো রাখতে হবে, এমনি এমনি তো বসে কেউ দেখবে না, তার জন্য কমেডি রাখার চেষ্টা করা হয়েছে। কমেডিটা কিন্তু ফার্স্ট হাফে একেবারেই ওয়ার্ক করে না, এবং তাদের ফ্যামিলি ডাইনামিক্স যেটা দেখানো হয়েছে শাহিদ কাপুরের, সেটাও কিন্তু ফার্স্ট হাফের মধ্যে একদম ওয়ার্ক করে না। এবং সেকেন্ড হাফের কথা যদি বলি, সেকেন্ড হাফটা ভালো। তো সেকেন্ড হাফের জন্য মুভিটা দেখা যেতেই পারে একবার, এবং ক্লাইম্যাক্সটা অসাধারণ। তো ওভারঅল মুভিটা আমার ভালো লেগেছে। তো ভালো কী কী দিক আছে সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। তো প্রথমে যদি কথা বলি এই মুভিগুলোর গান, তো এই মুভিটার গান কিন্তু অসাধারণ। মানে যখন আমরা ইউটিউবে শুনেছি, যখন আর কি প্রমোশনের জন্য গানগুলো ইউটিউবে ছাড়া হয়েছিল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছাড়া হয়েছিল, তখন গানগুলোই কিন্তু আমাদের মন জিতে নেয়। তো সিনেমার মধ্যেও যখন গানগুলো আসে, তখন কিন্তু আমরা মানে সেই গানগুলো আমাদের মজা দিতে পারে বেশ। এবং অবভিয়াসলি মিউজিকের কাজ, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও কিন্তু বেশ ভালো। এবং তারপর যে ভালো দিক আমার লেগেছে সেটা হচ্ছে কীর্তি সেনানের অভিনয়। অসাধারণ অভিনয় করেছে। একটা অভিনেত্রী হিসেবে একটা রোবটকে প্লে করা, এবং সেটাও একটা অন্য জোনে গিয়ে, তো এটা কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জিং আমার মনে হয় ছিল কীর্তি সেনানের জন্য, এবং সে কিন্তু সেটা বেশ ভালোভাবে প্লে করেছে ক্যারেক্টারটা। মানে জাস্ট একটা রোবট হিসেবে যদি কাউকে প্লে করানো হয়, সেটা সে করতে পারে, কিন্তু সে রোবট হিসেবে নিজেকে প্লেও করছে, এবং তার সঙ্গে সঙ্গে তার অন্য আরেকটা ডায়নামিক্স দেখানো হয়েছে, যেখানে সে শাহিদ কাপুরের জন্য ফিল করছে। এই সব বিষয়গুলো কিন্তু প্লে করা অতটা, মানে ফিলিংসটা যে তুলে আনা, এবং সেই সঙ্গে সঙ্গে সে একটা রোবট, তো এই দুটো জিনিস কিন্তু বেশ সুন্দরভাবে সে মানে পোর্ট্রে করতে পেরেছে। তো ক্যারেক্টারটা অসাধারণভাবে প্লে করেছে কীর্তি সেনান। তো শাহিদ কাপুরের থেকেও কীর্তি সেনানের অভিনয় কিন্তু এখানে মানে বেশ ভালো। তারপরে অবশ্যই শাহিদ কাপুর অসাধারণ অভিনয় করেছে। এছাড়া বাদবাকি যারা সাপোর্টিং কাস্ট, তারাও ভালো কাজ করেছে, মানে ডিম্পল কাপাডিয়া এবং বাদবাকি ধর্মেন্দ্র, তো এরা ভালো কাজ করেছে। তবে আমি ধর্মেন্দ্রের রোলটা ঠিক বুঝতে পারলাম না, মানে ওই রকম একজন অভিনেতাকে মানে এই রোলটা দেওয়ার মানে কী দরকার ছিল আমি বুঝলাম না। সেটাও এখানে অনায়াসে অন্য কাউকে নেওয়া যেতই, তো তাকে কেন নেওয়া হয়েছে ক্যারেক্টারটার জন্য বোঝা গেল না। এবং শেষে অবভিয়াসলি একটা কেমিও আছে কাট, সেটা তোমরা সিনেমাটা যখন দেখবে এবং ক্লাইম্যাক্সে যাবে তখনই তোমরা বুঝতে পারবে। এখন যে সিজন চলছে তোমরা সকলেই জানো, ভ্যালেন্টাইন উইক, তো এই সময় কিন্তু এই সিনেমাটা দেখার জন্য অনেকেই যাবে, যেহেতু এটা একটা সেই ধরনের সেই জোনের সিনেমা। তো অবশ্যই ওয়ান টাইম ওয়াচের জন্য তোমরা যেতে পারো। আর একটা ভালো দিক যেটা আমার লেগেছে সেটা হচ্ছে সেকেন্ড হাফটা কিন্তু ফার্স্ট হাফের থেকে অনেকটা ভালো। ফার্স্ট হাফ তো আমার একেবারে পোষায়নি, মানে একেবারে দেখতে ভালো লাগছিল না, কিন্তু সেকেন্ড হাফটা কিন্তু মানে বেশ ভালো ভালো সিন কিন্তু সেখানে রাখা হয়েছে, দেখা যায় সেরকম সিন কিন্তু রাখা হয়েছে। এবং ফার্স্ট হাফে একদম কমেডি ওয়ার্ক করে না, সেকেন্ড হাফে কিন্তু কমেডিগুলো কোথাও কোথাও ওয়ার্ক করে। তো সেই কমেডিগুলো কিন্তু সত্যি হাসি পায়, মানে সেকেন্ড হাফে যে কমেডিগুলো আছে, তো সেই কমেডিগুলো বেশ ভালো। এবং তো এরপর যদি আমরা কথা বলি সিনেমাটার মধ্যে আমার কী কী খারাপ লেগেছে, তো প্রথমেই যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্স্ট হাফ। ফার্স্ট হাফটা খুবই জঘন্য, খুবই জঘন্য, মানে দেখাই যায় না। মানে এত বোর ফিল হয়, মানে মনে হয় যেন সিনেমা হল থেকে ছেড়ে বেরিয়ে চলে যায়, মানে এতটাই খারাপ ফার্স্ট হাফ। তো ফার্স্ট হাফের মধ্যে না মানে সম্পর্কের ব্যাপারগুলো ওয়ার্ক করছে, আমাদের শাহিদ কাপুরের সঙ্গে তার পরিবারের যে সম্পর্কের ব্যাপারগুলো সেগুলো একেবারেই মানে ফুটে আসে না, মানে একেবারেই কি বলবো, মানে ক্যারিক্যাচারিস লাগে, এবং মানে মনে হচ্ছে যেন এটাকে বানানো হয়েছে। এটা মানে মানে পরিবার সেটা কিন্তু কখনো বোঝা যায় না, মানে ফার্স্ট হাফটাই, কিন্তু সেকেন্ড হাফটাই কিন্তু সেটা আবার মানে কোথাও কোথাও গিয়ে ঠিক হয়ে যায়। সেকেন্ড হচ্ছে আমি আগেও যেটা বললাম কমেডি, কমেডি তো ফার্স্ট হাফে আবার একই কথা বলবো, ক্যারিক্যাচারিস লাগে, একদম ওয়ার্ক করে না কমেডিগুলো। তো খুবই খারাপ, মানে বাজেভাবে কমেডিগুলো লেখা হয়েছে, লাইন্সগুলো লেখা হয়েছে, এবং সেকেন্ড হাফে কিন্তু কমেডিগুলো কোথাও কোথাও ওয়ার্ক করে।
এবং সেগুলো কিন্তু সত্যি আমাদের হাসাতে পারে। এবং সিনেমাটা দেখে মানে অবশ্যই স্পষ্টতই আমরা বুঝতে পারি যে লাভ রঞ্জন যে ঘরানার সিনেমা বানায় বা যে টেমপ্লেট ফলো করে সিনেমা বানায়, ডিরেক্টর কিন্তু সেই অ্যাপ্রোচেই সিনেমাটা বানানোর চেষ্টা করেছে। এবং দেখে এটাই মনে হয়েছে, সত্যি বলছি, যে মানে ডিরেক্টরের এই ক্রাফটের উপর কোনো দক্ষতা নেই, আমার যেটা মনে হয়েছে। কারণ নাহলে এতটা খারাপ হয় না। ক্লাইম্যাক্সটা অবশ্যই ভালো ডিজাইন করেছে, কিন্তু বাদবাকি সেকেন্ড হাফটা মানে ভালো বলবো, তবে খুব একটা ভালো নয়। ফার্স্ট হাফটা তো একেবারেই জঘন্য। এবং আমি আবারও একই কথা বলবো, মানে যেটা আমি আগেও বললাম, যে এই সিনেমাটা একটা ডিসেন্ট কালেকশন করেই নেবে, কারণ যেহেতু ভ্যালেন্টাইন উইকে রিলিজ করা হয়েছে এবং এই ধরনের সিনেমা এই সপ্তাহে তো চলবেই। এবং সত্যি কথা বলতে কীর্তি সেনন এবং শাহিদ কাপুরের কিন্তু কেমিস্ট্রি পোর্শনগুলো বেশ ভালো ওয়ার্ক করেছে। তো সেই পোর্শনগুলো কিন্তু আমাকে মজা দিতে পেরেছে এবং সেই পোর্শনগুলো বেশ ভালো। কিছু কিছু ভালো জিনিস অবশ্যই আছে, সেগুলো ছাড়া কিন্তু এই সিনেমাটাতে আর কিছু নেই। তো এটাই ছিল আমার রিভিউ। তো দেখো, সব কিছুই খুলে বললাম, ভালো দিক খারাপ দিক সবই বললাম। এখন তোমরা ডিসাইড করো তোমরা যাবে কি না। তো বন্ধুরা, এই ছিল আপনার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তোমার কি মতামত, তুমি দেখেছো কি না, দেখলে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। না দেখলে দেখতে যাবে কি না সেটাও অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনকার মতো বাই।